আসসালামু আলাইকুম। আমার মাম্মি রান্না নিয়ে আসছে আপনার সামনে। আমার পছন্দের খাবার নিয়ে আসছি। টিভির পাটি সাপটা, এটা আমি মজা করে খাই। তোমরা মাম্মির মতো রান্না করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি ডিমের পাটিসাপটা ভুনা বা ডিমের তেলানি। এই ডিমের তেলানি বা পাটিসাপটা তৈরি করার জন্য এখানে আমি কয়েকটা ডিম নিয়েছি। ডিম পরিবারের ছোট বড় সকলেই পছন্দ করে। শুরুতে আমার ছেলে বয়েস দিতে বায়না করেছে, সেজন্য তাকে দিলাম, কারণ তার পছন্দের খাবার এই ডিমের তেলানিটি। এই ডিমের তেলানি তৈরি করার জন্য প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নিব। সেজন্য এখানে 4 খোপের একটা প্যান নিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে একে একে আমি ডিমগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে তাড়াতাড়ি হওয়ার জন্য আমি 4 খোপের প্যানটা ইউজ করছি। আপনারা কড়াইতে বা অন্য কোনো প্যানে একটা একটা করেও ডিমটা ভেজে নিতে পারেন। আর এখানে লক্ষ্য রাখতে হবে ডিমের কুসুমটা যেন ভেঙে না যায়। আমরা ডিম পোস্টটা যেভাবে করি সেভাবেই এই ডিমটাকে এখানে ভেজে নিচ্ছি। সবগুলো ডিম ভেঙে দেওয়া শেষে উপর দিয়ে আমি একটু লবণ ছিটিয়ে দিয়ে দিচ্ছি, কারণ লবণ ছাড়া তো কোনো খাবারই ভালো লাগে না। এখন ডাকনা দিয়ে দিচ্ছি। ডাকনা দিয়ে এটাকে 1 মিনিট এভাবে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচ আমি অল্পতে রেখে ডিমটাকে ভেজে নিচ্ছি। ডাকনা তুলে আমি ডিমগুলোকে উল্টে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে এসেছে, এখন অপর পাশটাও আমি উল্টে দিচ্ছি। এই ডিমের তেলানি বা ডিমের পাটিসাপটা ভুনাটি কার ভালো লাগে আর কারা কারা এটি রান্না করে খান আমাকে কমেন্টে জানাবেন। আমার ফ্যামিলির সবাই পছন্দ করে, সেজন্য আমি প্রায় এটাকে এভাবে রান্না করে দিই। একে একে আমি সবগুলো ডিম উল্টে দিয়েছি। এখন এই পাশটাও 30 সেকেন্ডের মতো ভেজে নিব, তারপরে এগুলা প্যান থেকে তুলে নিব। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। একে একে আমি সবগুলো ডিম তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি বাকি যে ডিমগুলো রয়েছে সেগুলোও ভেজে নিব। আজ আমি 8টি ডিমের পাটিসাপটা রেডি করছি। যদিও আমার ফ্যামিলির সদস্য সংখ্যা কম, তবে এর স্বাদটা এতটাই যে একটা খেলে মন ভরে না, সেজন্য বেশি করেছি। যে যতটা মন চায় ততটা খাবে। এভাবে আমি সবগুলো ডিম ভেজে নিয়েছি। এখন চুলায় চলে আসছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এখানে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরা দারুচিনি এবং দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এখন দিয়ে দিচ্ছি একটি তেজপাতা ছিঁড়ে। এই আস্ত মশলাটি দিয়ে একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি, এতে করে স্মেলটা ভালোভাবে বের হয়। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি একেবারে মিহি করিনি, 80% মিহি করে বেটে নিয়েছি। এখন স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ বাটা দিয়ে নিলে এই ডিম ভুনার গ্রেভিটা একেবারে পারফেক্ট হয়, অনেক বেশি গাঢ় হয় আর খেতেও অনেক মজাদার হয়। পেঁয়াজটা নেড়েচেড়ে কিছুটা ভেজে নিয়ে শেষে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ আদা পেস্ট। আদাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই ডিম ভুনায় আমি রসুনটা ইউজ করছি না। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে আমি এটাকে ভেজে নিয়েছি প্রায় 3-4 মিনিট, যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এবং পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়। এখন এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি, 1/2 চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ দিয়েছি জিরা গুঁড়া। এখন স্প্যাচুলা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ডিম ভুনায় রসুন পেস্ট দিয়ে নিলে রসুনের গন্ধটা থাকে, সেজন্য এটা স্কিপ করেছি। সচরাচর ডিম ভুনাতে আমি রসুন পেস্টটা দেই না, আপনাদের ভালো লাগে আপনারা দিয়ে দিতে পারেন। এই মশলাগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে, সেজন্য এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। মরিচের গুঁড়াটা দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নেওয়া শেষে এর সাথে অ্যাড করে দিব পানি। এই শুকনো মশলাগুলো দেওয়ার সময় চুলার আঁচটা একটু কমিয়ে দিলেই হয়। অল্প আঁচে থাকলে এই মশলাটা পড়ে যায় না। মশলাটা ভাজা ভাজা হয়ে আসার পর এখানে আমি এর মধ্যে পানি দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে দিচ্ছি। আর এখানে মশলাটাকে ভালোভাবেই কষাতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হলে এই ডিমের তেলানি বা ডিমের পাটিসাপটা ভুনাটা খেতে মজাদার হয়। দেখুন এরই মধ্যে মশলাটা কষানো হয়ে গিয়েছে, উপরে তেলটা ভেসে ভেসে উঠেছে। এখন আমি আবারও স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে এটাকে কষিয়ে দিচ্ছি। এই ডিমের তেলানি রান্নার পর এই গ্রেভিটা খেতে অনেক বেশি মজাদার হয়, সেজন্য গ্রেভিটাকে আমি ভালোভাবেই জাল করে নিচ্ছি। আর কোন অঞ্চলে এই ডিম ভুনা বা পাটিসাপটা ভুনাটাকে কোন নামে ডাকা হয় আমাকে কমেন্টে জানাবেন। দেখুন মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে। এখন একে একে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। 4 খোপের প্যানটাতে ভেজে নেওয়াতে এই ডিমের সাইজটা সুন্দর দেখাচ্ছে। একে একে আমি সবগুলো ডিম দিয়ে নেওয়া শেষে
এগুলোকে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে আবারও একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এই ডিমের তেলানিটা যেমন ভাতের সাথে ভালো লাগে, তেমনি পোলাওয়ের সাথেও অনেক বেশি ভালো লাগে। আমি ভাত, পোলাও সব কিছু দিয়ে এই ডিমের তেলানিটা খেয়ে থাকি। এখন উপর দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচগুলোকে একটু কেটে দিয়েছি। আর এই ডিম ভুনাটা একটু ঝাল হলেই ভালো হয়। এখন ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়েছি, আবারও স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর এখন এর সাথে আমি অ্যাড করে দিব পানি। এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রান্না করে নিব। আবার বেশি পানি দিয়ে নিলে খেতে মজাদার হবে না, গ্রেভিটা একেবারে পাতলা হবে, খেতে ভালো লাগবে না। সেজন্য পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। এই ডিম ভুনাটা মেহমান আপ্যায়নের একটি আকর্ষণীয় ডিশ। আপনারা মেহমানের জন্য এই পদ্ধতিতে ডিম ভুনাটা করে দিতে পারেন। অনেক বেশি আকর্ষণীয় দেখায় এবং খেতেও অনেক বেশি মজাদার। আমি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন, দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। এরই মধ্যে কিন্তু এই ডিম ভুনাটা হয়ে এসেছে। এই মুহূর্তে চুলা রাসটা কমিয়ে দিয়েছি। উপর দিয়ে আমি ধনিয়া পাতা কেটে তারপরে এই ডিম ভুনাটাকে চুলা থেকে তুলে নিব। আর অবশ্যই উপর দিয়ে ধনিয়া পাতাটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। ধনিয়া পাতা দিলে টেস্ট আরও বেড়ে যায়। ধনিয়া পাতাটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিয়ে এটাকে ভালোভাবে বলক তুলে এটাকে চুলা থেকে তুলে নিব। এরই মধ্যে ডিমের পাটিসাপটা ভুনা বা ডিমের তেলানি রেডি হয়ে গেল। এখন এটা চুলা থেকে তুলে খেয়ে নেওয়ার জন্য রেডি। এখন আমি খাওয়ার জন্য চলে আসছি। একটি ডিম তুলে নিয়েই খেয়ে ফেলবো। আর আমার বাচ্চার এটি পছন্দ, তখন আমি গ্রেভিটা কম দিই, কারণ ঝাল ঝাল তৈরি করি বড়দের জন্য। আর বাচ্চাকে দেওয়ার সময় গ্রেভিটা কম দিই, ডিমটা দিয়েই খাইয়ে নিই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।